রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলতেছেন রাসূল আমার বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পেয়ে গেলাম যে জিবরিল আমাকে যখন জোরে ধরলো হাত্তা বালাগা আমিয়াল জুনুন, আমার জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, জানি না আমার জানটা বাইরে হয়ে যায় কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি নবীকে বললাম কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ও নবী আমার কোনদিন না ও আসমানের মালিক আপনাকে কোনদিন লাঞ্ছিত করবে না। আল্লাহ আপনাকে কি করবে না, কারণ আপনার ভিতরে এমন কিছু গুণ আছে যে গুণগুলো থাকার কারণে আসমান আপনাকে লাঞ্ছিত করবে না। এক নম্বর গুণ হলো আপনি আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করেন, এরপরে ওয়াতাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন। ওয়াতাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর আপনি যারা সৎ পথে চলে, হকের পথে চলতে যে যারা বাধাগ্রস্ত হয়, ভালো পথে চলতে যে যারা বাধাগ্রস্ত হয়, এমন বাধাগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। কি করেন? ওয়া তাকরিদ দাইফা, আর আপনার ভিতরে আরো একটা গুণ আছে, সেই গুণটা হলো আপনি মেহমানদারি করান। কি করা? আপনি মেহমানদারি করান। এই গুণগুলো থাকার কারণে আল্লাহ আপনাকে কি করবে না, লাঞ্ছিত। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করতেন? মেহমানদারি। তাহলে পেলাম ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের নবীরও সুন্নাত। সাহাবায়ে কিরাম মেহমানদারি করতেন কিনা দেখেন, সাহাবায়ে কিরাম মেহমানদারি করতেন কিনা। একজন ব্যক্তি নবী মুহাম্মদের কাছে আসলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ব্যক্তিকে বললেন যাও আমার পরিবারের কাছে যাও। ফাবাআসা ইলা ইমরাতিহি, নবী আরেকজনকে বললেন যাও নবী খাদেমকে বললেন আমার কাছে মেহমান আসছে, যাও যে আমার পরিবারের কাছে যে বলো, স্ত্রীদের কাছে যে বলো তাকে একটু মেহমানদারি করাইতে পারবে কিনা। যাও আমার কাছে মেহমান আসছে, যাও যে বলো যে বাড়ি ঘরের ভিতরে যারা আছে তাদেরকে বলো যে মেহমানদারি করাতে পারে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ কি বলল? ফাকুল্লা মা ইনদানা ইল্লাল মা, না আমাদের কাছে শুধুমাত্র পানি আছে, পানি ছাড়া আর কিছু আমাদের কাছে নেই। এই কথা বলার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন মাইয়াদুমু হাযা আও মাইয়ুদিফু হাযা, কে আসো তোমরা আমার এই মেহমানকে মেহমানদারি করাবা। নবীর কাছে মেহমান আসছে না, তো নবীর কাছে মেহমান আসার পরে নবীদের স্ত্রীর কাছে কিছু নাই, নবীদের স্ত্রীর কাছে কিছু না থাকার পরে নবী আমার বলতেছেন মাইয়ুদিফু হাযা আও মাইয়াদুমু হাযা, কে আসো তোমার পরিবারের খাদ্যের সাথে এই মেহমানের খাদ্যটা জোড়াই নিবা। কে আসো তোমরা আমার এই মেহমানকে মেহমানদারি করাবা। হাদিসের কিতাবের ভিতরে এসেছে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমি এই মেহমানকে মেহমানদারি করাবো। এরপরে এই কথা বলার পরে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন।
স্ত্রীর কাছে যে বলতেছেন আকরিমি দাইফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে একটা রাসূলের মেহমান নিয়ে আসছে, এটা কোনো সাধারণ মেহমান না, এটা কোনো সাধারণ মেহমান না। আকরিমি দাইফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমান নিয়ে আসছি, নবীর মেহমানকে খিদমত করো, নবীর মেহমানকে সম্মান করো। এই কথা বলার পরে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মা ইনদি ইল্লা কুওয়াতু সিবিয়ান। আয়াত বর্ণনায় পাওয়া যায় মা ইনদানা ইল্লা কুওয়াতু সিবিয়ান, আমার কাছে তো কোনো খাদ্য নাই, আমাদের ছোট একটা বাচ্চা আছে আর ছোট একটা সন্তান আছে, এই ছোট্ট সন্তানের জন্য ঘরে কিছু খাবার আছে, এই খাবার ছাড়া আমাদের কাছে আর বিন্দু মাত্র কোনো খাবার নাই। কি আছে? শুধুমাত্র ওই ছোট ছেলের সন্তানের খাদ্য আছে, আর কোনো খাদ্য নেই।